এখান থেকে ঠিক এই ধরনের ভিউ দেখা যাচ্ছে। আমরা এখন বুদ্ধিস্ট টেম্পলে যাচ্ছি, আর এখান থেকে ঠিক ভিউটা এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আর মেঘ করে আছে, বৃষ্টি হতেও পারে। আমরা তবুও এখান দিয়েই চলেছি, এই রাস্তা দিয়েই। ঠিক এখান থেকে এরকম নাজারা দেখতে পাওয়া যাচ্ছে। এই জলের ধার দিয়ে চলেছি। এখন এই জলের ধার দিয়ে চলেছি। এই ধরনের ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর একটা নদী রয়েছে এবং নদীটি খুবই ক্লিনভাবে রাখা হয়েছে এবং সত্যিই একটা অসাধারণ একটা দেশ, যেটার মধ্যে এত বৃষ্টি রয়েছে। এত বৃষ্টি থাকা সত্ত্বেও এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে পুরো দেশটিকে। এর চেয়ে সত্যিই একটা খুব ভালো নিদর্শন। এই ধরনের এখানে সিটির নাজারা ঠিক এই ধরনের দেখতে পাওয়া যাচ্ছে। একটি রয়েছে এখানে একটি প্রধান বুদ্ধিস্টের যে স্ট্যাচুটি রয়েছে এখানে রয়েছে। থার্ড রয়েছে, এখানে রয়েছে থার্ড। খুব ঠান্ডা রয়েছে এখানে, রেস্ট নেওয়া হচ্ছে এখানে। ভগবান শ্রীবুদ্ধের বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি। একটা অসাধারণ ফুল রয়েছে দেখতে, বন জঙ্গলের মধ্যে অনেক হয়ে রয়েছে সেই ফুলটি। খুব সুন্দর লাগছে ফুলটি দেখতে। ওয়াও! এই বুদ্ধিস্ট টেম্পলটি দেখতে আসার জন্য অনেকটা পথ হেঁটে আসা হয়েছে এবং খুব একটা সুন্দর একটা বুদ্ধিস্ট টেম্পল দেখতে পাওয়া যাচ্ছে। মালয়েশিয়ান ফ্ল্যাগ রয়েছে এখানে। এখানে নিচে অনেক পশুর স্ট্যাচু রয়েছে। আর এই দিক দিয়ে রয়েছে মন্দিরের একদম কাছেই চলে এসেছি আমি। এখান থেকে এই ধরনের লাগছে ভিউটা। পতাকা উঠছে মালয়েশিয়ার এবং মন্দিরটি ঠিক এই ধরনের লাগছে এখান থেকে দেখতে। খুব সুন্দর একটা জাপানিজ টেম্পল, বৌদ্ধ মন্দির। এটা জাপানি থেকে বানানো হয়েছে সম্ভবত। আর এই বৌদ্ধ মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখব কীরকম আছে সমস্ত জিনিসগুলি। এবং এর আশপাশেটা এই ধরনের রয়েছে, খুব সুন্দর ডেকোরেশন রয়েছে। এবং টেম্পলের এই ধরনের লাগছে টেম্পলটি, খুব সুন্দর লাগছে। একদম টেম্পলের এখান থেকে আমি টেম্পলের মধ্যে এবার প্রবেশ করব। প্রবেশ করে দেখব, রোদ্দুর রয়েছে প্রচণ্ড। আর আমি টেম্পলের মধ্যে প্রবেশ করছি, আর আমি চেক করে নেব এখানে ক্যামেরা অ্যালাউ আছে কিনা। মন্দিরের উপরে এন্ট্রান্সের সাইডে ঠিক এই ধরনের রয়েছে। আমাদের সিটি ভিউটা খুবই দেখতে পাওয়া যাচ্ছে। আর এখান থেকে ভগবান বুদ্ধের স্ট্যাচু রয়েছে। প্রজ্বলিত হচ্ছে।
কুয়ালালামপুর সিটির ভিউটি ঠিক এখান থেকে এই ধরনের লাগছে। আকাশে মেঘ জমে রয়েছে, আর কুয়ালালামপুর সিটির ভিউটি এখান থেকে এই ধরনের লাগছে। পাহাড়ের ওপর অবস্থিত এই বৌদ্ধ মন্দিরটি খুবই অসাধারণ দেখতে লাগছে, এবং আজ বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। মেঘ ঘনিয়ে এসেছে, এই ধরনের লাগছে এখান থেকে দেখতে পুরো বৌদ্ধ মন্দিরটি। এবং গরমও রয়েছে, সম্ভবত বৃষ্টি হওয়ারও চান্সেস রয়েছে। আমি বৌদ্ধ মন্দিরের বিভিন্ন জায়গা আমি ঘুরে দেখছিলাম, খুবই সুন্দর এবং শান্তির একটা জায়গা। বৌদ্ধ ধর্ম খুবই শান্তির একটা মার্গ। গৌতম বুদ্ধ, যিনি আমাদের গীতারই সম্প্রচারণ করেছেন, গীতারই মূল ব্যাখ্যা যেটা সেটাই সম্প্রচারণ করেছেন। এখান থেকে ভিউটি এই ধরনের লাগছে। বৌদ্ধ মন্দির, বৌদ্ধং শরণং গচ্ছামি। মালয়েশিয়ায় সমস্ত ধর্মের একটা সম্মান দেওয়া হয়েছে দেশটিতে। এখান থেকে এই ধরনের সৌন্দর্য লাগছে, টেম্পলটির সৌন্দর্য খুব সুন্দর লাগছে একটা। এখান দিয়ে কেএল টাওয়ারও দেখা যাচ্ছে, এবং Stand clear. Doors closing. সেন্ট্রাল মেট্রো স্টেশন, এখান থেকে সমস্ত কানেক্টিভিটি রয়েছে। আমরা এখন যাবো এয়ারপোর্ট সাইডে। তো রেল সেন্টারতে লেফটে গিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো আমি মলটা একটু ভিজিট করে নিয়ে তারপর যাব। তো এখন আমার হাতে টাইম আছে, 2 ঘন্টা এক্সট্রা টাইম আছে, তো সুতরাং আমি মলটা একটু ভিজিট করে নিয়ে তারপর আমি যাব এয়ারপোর্টের দিকে।